সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে, আপনার বাইকের মধ্যে আপনি নতুন ব্যাটারি লাগাচ্ছেন, আপনার বাইকের ব্যাটারি একদিন পর দুদিন পর বসে যাচ্ছে। আপনার বাইকের ব্যাটারি যদি বারবার বসে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যাটি আপনি সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছে। আপনি নতুন ব্যাটারি লাগিয়েছেন, আপনার বাইকের ব্যাটারি সকালে লাগিয়েছেন, বিকেলে বসে গেল। এখন আপনি পড়ে গেলেন খুব টেনশনে। কি করবেন, কিভাবে এই সমস্যার সমাধান করবেন? আপনার লাগবে মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে আপনার চেক করতে হবে আপনার বাইকের চার্জিং কয়েল ঠিক আছে কিনা, আপনার বাইকের আর ইউনিট ঠিক আছে কিনা। তাহলে আপনার সমস্যা কোথায় বাইর হয়ে যাবে। আপনাদের আগে জানতে হবে আপনার বাইকের ব্যাটারি চার্জ কিভাবে হয়। আপনার বাইকের এই যে ম্যাগনেট কভার দেখতে পাচ্ছেন, ম্যাগনেট কভারের ভিতর একটি আলমিসার লাগানো আছে। আলমিসারের মধ্যে চার্জিং কয়েল দেওয়া আছে। বাইকটি যখন স্টার্ট হয় তখন আলমিসার থেকে এসি কারেন্ট উৎপন্ন হয়। এসি কারেন্ট সুদা চলে আসে কোথায়? আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের এর নিচের দিকে একটি আর ইউনিট লাগানো আছে। আর ইউনিট কি করে? এসি কারেন্টকে ডিসি তে রূপান্তরিত করে ব্যাটারিতে সাপ্লাই করতে থাকে। যখন চার্জিং কয়েল অথবা আর ইউনিট ব্যাটারিতে কারেন্ট সাপ্লাই যখন বন্ধ করে দিবে, তখন আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। সেজন্য আপনারা অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করবেন। কিভাবে চেক করবেন বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কয়েল চেক করার জন্য আমাদের কি করতে হবে? মাল্টিমিটার ওহমস এর মধ্যে সেট করতে হবে। তো আমরা ওহমস এর মধ্যে মাল্টিমিটার সেট করে নিলাম। ওহমস এ সেট করার পর আমাদের আগে জানতে হবে চার্জিং কয়েলের তার কোনটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু এবং হোয়াইট কালারের দুটি তার, এই দুটি তার হচ্ছে চার্জিং কয়েলের তার। তো আমি মাল্টিমিটারের তার চার্জিং কয়েলের তারের সাথে সেট করে নিলাম। আপনার বাইকের চার্জিং কয়েল যদি ভালো থাকে, সেক্ষেত্রে 0.9 থেকে 1.1 ওহমস এর মধ্যে দেখাবে। যদি কম বেশি দেখায়, সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল নষ্ট, পরিবর্তন করতে হবে। তো আমরা এই বাইকের চার্জিং কয়েল একদম পারফেক্ট পাচ্ছি, একদম ভালো আছে। চার্জিং কয়েল চেক করার পর আমাদের চেক করতে হবে আর ইউনিট। আমরা আর ইউনিট কিভাবে চেক করব? আমাদের বাইকটি স্টার্ট করতে হবে। বাইকটি স্টার্ট করার পর মাল্টিমিটারের তার আমি ব্যাটারির সাথে সংযোগ করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের তার আমি ব্যাটারির সাথে সংযোগ করলাম। সংযোগ করার পর আমাকে মাল্টিমিটারের মধ্যে কত দেখাচ্ছে? 14.40, 39 এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিব এই বাইকের আর ইউনিট ভালো আছে। যদি 14 পয়েন্টের নিচে দেখায়, যদি 14.55 এর উপরে দেখায়, সেক্ষেত্রে ধরে নিবেন আপনার বাইকের আর ইউনিট নষ্ট। আপনার বাইকের মধ্যে যতগুলি ব্যাটারি নতুন লাগান না কেন, সাথে সাথে বসে যাবে। আপনার বাইকের ব্যাটারি ভালো আছে আপনি কিভাবে বুঝবেন? আপনার বাইকের ব্যাটারিতে কত ভোল্ট থাকতে হবে। আপনার বাইকের ব্যাটারি যদি পানির ব্যাটারি হয়, সেক্ষেত্রে 12.50 এর উপরে থাকতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে। যদি 12 পয়েন্টের নিচে চলে আসে, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দুর্বল। আর আপনার বাইকের ব্যাটারি যদি ডাই ব্যাটারি হয়, সেক্ষেত্রে 13+ ভোল্ট থাকতে হবে ব্যাটারিতে, যদি ডাই ব্যাটারি হয়। আর 12.80 নিচে চলে আসবে ডাই ব্যাটারির ক্ষেত্রে, 12 যখন 80 নিচে চলে আসবে, তখন আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে না, আপনার বাইকের ব্যাটারি দুর্বল। যখন বাইকের ব্যাটারি দুর্বল হবে,
তখন আপনার কি করতে হবে, আপনার বাইকের ব্যাটারি কম করে হলো 3 ঘন্টা চার্জ করে নেবেন। আর যদি পানির ব্যাটারি হয় সেক্ষেত্রে পানির লেভেল চেক করবেন এবং পুনরায় 3 ঘন্টা চার্জ করবেন। আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার পর নতুন ব্যাটারি লাগানোর আগে অবশ্যই আমার মতো করে চেক করবেন। সেক্ষেত্রে ধরা খাবেন না, সেক্ষেত্রে আপনার পকেটের টাকা নষ্ট হবে না, সেক্ষেত্রে আপনার বাইকের নতুন ব্যাটারি আর বসে যাবে না। আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের দেখিয়েছি ব্যাটারি বসে যাওয়ার কারণ, এই বিষয়গুলি চেক করবেন, আপনার বাইকের ব্যাটারি আর বসবে না।